কাউকে দু একদিন আগেই বলেছিলাম যে আচ্ছা, একটা মানুষ তার সাকসেসের পেছনে দৌড়াতে দৌড়াতে, তার গর্বের পেছনে, গৌরবের পেছনে দৌড়াতে দৌড়াতে যখন অনেক উঁচু হয়, তখন তার মাথাটা মনের আকাশে কোথায় যায়? আকাশ ফুঁড়ে তার মাথাটা কি মহাকাশে উঠে যায়? এবং মহাকাশে যখন তার মাথাটা উঠে যায় বলে সে মনে করে, তখন ওখানে সে কাকে পায়? কার কথা তার মনে পড়ে? কারো কথা কি তার মনে পড়ে? এত উঁচু যে মাথাটা হয়ে গেল, যে মহাকাশ ছুঁয়ে ফেলল, সেই মাথা তো আর পৃথিবীতে নামবে না। আমরা অতি ক্ষমতাবান এবং অতি সফল হতে গিয়ে অতি দানবে পরিণত হচ্ছি। সোলভি অনামেশের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি সবাইকে। একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যে আমার আপনার চারপাশে সব মানুষগুলোর ভিতরে শক্তি প্রদর্শনের একটা স্পৃহা, আমি যেটাকে বলি যে সেই স্পৃহা খুব তীব্র। এই শক্তি প্রদর্শন সবসময় কিন্তু শারীরিক বা যেটাকে আমরা বলি পেশি শক্তি, সেই হিসাবে কিন্তু কখনো সবসময় হয় না। কখনো কখনো মানসিক শক্তি প্রদর্শনেরও এক ধরনের ইচ্ছা জাগে যে আমি মানুষকে বোঝাতে চাই আমি কতটা মনস্তাত্ত্বিকভাবে শক্তিশালী। মানুষকে বোঝাতে চায় সে কি কি অর্জন করেছে, সে কি কি অর্জনের ক্ষমতা তার মধ্যে হয়েছে, কিভাবে এই অর্জনের পথগুলোকে সে জয় করেছে। মানুষ নানাভাবে এই ব্যাপারগুলো অন্যকে বোঝাতে চায়, কিন্তু মানুষ কখনোই অন্যকে বোঝাতেও চায় না, কখনো কখনো নিজেও বোঝে না বা বোঝাটাকে প্রয়োজন মনে করে না। মানুষ আসলে এই পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে কি কি হারিয়েছে, হারানোর ব্যাপারটা মানুষ সেভাবে উল্লেখ করে না, অথবা এই যে অর্জন বলতে সে জিনিসগুলোকে পেয়েছে বা গর্ব করছে, সেই অর্জনের পথে সে আসলে কি কি বা কাকে কাকে হারিয়েছে। মানুষ হয় না যে একটা সময় কোনো কিছু পাওয়ার নেশায় অথবা কোনো কিছু অর্জনের নেশায় এক রকমের অন্ধ হয়ে পড়ে। সে নিজেও জানে না সে কার সাথে কম্পিট করছে, সে নিজেও জানে না কে তাকে তাড়া করছে, সে নিজেও জানে না এইটা পেলে পরে তার জীবনে কী এমন পরিবর্তন হবে, সে নিজেও জানে না এটা না পেলে পরে তার জীবনে কি আসবে যাবে, সে কিন্তু পরিষ্কারভাবে জানে না। এই ধরনের মানুষ ইদানিং চারপাশে আপনার অনেক বেশি। কাল না পরশুই সোশ্যাল মিডিয়া একটা কথা বললাম, বেশ ভালো লাগলো। একজন লিখেছেন, আমরা প্রত্যেকটা মানুষ মানসিকভাবে দৃঢ় হতে চাই, শক্তিশালী হতে চাই, কিন্তু এই শক্তিশালী হয়ে উঠবার পথে আমরা শক্তির জন্য যতটা নেশাগ্রস্ত হই, ঠিক ততটাই অবহেলায় দূরে সরিয়ে রাখি আবেগ, সফিস্টিকেটেড যে ব্যাপারগুলো, নরম মনের যে ব্যাপারগুলো, মমত্ববোধের যে ব্যাপারগুলো, সেইগুলোকে আমরা ধীরে ধীরে দূরে সরিয়ে দেই। কিন্তু দিন শেষে কি হয় জানেন? এই সোসাইটিতে আপনি এখন বড় ধরনের রেসের ঘোড়া, এই সোসাইটিতে নিজেকে এস্টাবলিশড করতে চাচ্ছেন, আপনার কর্মক্ষমতা, আপনার অর্থনৈতিক ক্ষমতা, সমাজে প্রতিপত্তি, সমাজে প্রভাব, আপনার কর্মক্ষেত্রে আপনার প্রভাব, এই সব কিছু নিয়ে আপনার এক ধরনের গর্ব আছে এবং আপনি এই পৃথিবীতে চলতে গিয়ে হোঁচট খেয়ে খেয়ে আপনার মনে হয়েছে এখানে এই শক্তি অর্জন করাটাই হচ্ছে মূলত গর্বের, এবং একই সাথে এই শক্তিমত্তা প্রদর্শন করাই হচ্ছে স্কিল। আপনি একটু মনে করে দেখেন তো, আপনি শেষ কবে প্রিয়জনের মুখটা ভালোভাবে দেখেছেন? হতে পারে মা, হতে পারে বাবা, হতে পারে প্রেমিকা, হতে পারে স্ত্রী, স্বামী, সন্তান, যেই হোক না কেন, এই উন্মত্ততায় মত্ত আপনি। সেই মানুষটা শেষ কবে প্রিয়জনের মুখ দেখেছে? তার প্রিয়জনের মুখে 3টা ভাঁজের জায়গায় আরও 3টা ভাঁজ পড়েছে কিনা, প্রিয়জনের রংটা আগের চেয়ে একটু কালো বা সাদা হয়েছে কিনা, অথবা শেষ কবে আমি আমার প্রিয়জনকে জিজ্ঞাসা করেছি বা আপনি আপনার প্রিয়জনকে জিজ্ঞাসা করেছেন কি অবস্থা, কেমন চলছে তোমার, শরীরটা কেমন, রাতে ঘুম হয়? এই ব্যাপারগুলো কিন্তু মানুষ আস্তে আস্তে তার জীবন থেকে ডিলেট করে দিচ্ছে, ইরেজ করে দিচ্ছে। কারণ হচ্ছে মানুষ এসব সফিস্টিকেটেড ব্যাপারগুলো একরকমের ভুলতে বসেছে, কারণ সে চাচ্ছে নিজেকে ক্ষমতাবান হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে, তার চারপাশে ক্ষমতাবান হিসেবে নিজেকে অধিষ্ঠিত করতে। এটা আসলে একটা নেশা, কিন্তু এই নেশাগ্রস্ততা একটা সময় এমন পর্যায়ে চলে যায় যে মানুষ নিজের ছায়াকে পর্যন্ত ভুলে যায়। কাউকে
দু একদিন আগেই বলেছিলাম যে আচ্ছা, একটা মানুষ তার সাকসেসের পেছনে দৌড়াতে দৌড়াতে, তার গর্বের পেছনে, গৌরবের পেছনে দৌড়াতে দৌড়াতে যখন অনেক উঁচু হয়, তখন তার মাথাটা মনের আকাশে কোথায় যায়? আকাশ ফুঁড়ে তার মাথাটা কি মহাকাশে উঠে যায়? এবং মহাকাশে যখন তার মাথাটা উঠে যায় বলে সে মনে করে, তখন ওখানে সে কাকে পায়? কার কথা তার মনে পড়ে? কারো কথা কি তার মনে পড়ে? এত উঁচু যে মাথাটা হয়ে গেল, যে মহাকাশ ছুঁয়ে ফেলল, সেই মাথা তো আর পৃথিবীতে নামবে না। আপনি এত ক্ষমতাবান হলেন, মহাকাশে উঠে গেলেন, ওখানে আপনি কাকে পেলেন? কেউ নেই। অথচ আপনার পক্ষে সম্ভব ছিল প্রিয় মানুষগুলোকে অথবা প্রিয় মানুষটিকে আপনার মতো করে অথবা তার মতো করে আপনি দুজনে মিলে অথবা সবাই মিলে এক হয়ে এই মাটির উপরেই থেকে যাওয়া। কিন্তু আপনি তা চাননি। আপনি চেয়েছেন মহাকাশে যেতে, আপনি চেয়েছেন মহাকাশ ছুঁতে, আপনি চেয়েছেন মহাকাশ দেখতে। দেখতে হলে তো চোখ সহই মাথাটা সেই মহাকাশে নিয়ে যেতে হবে। একবারও ভাবেননি সেখান থেকে কি আর ফিরতে পারবেন? পারবেন না। আমরা অতি ক্ষমতাবান এবং অতি সফল হতে গিয়ে অতি দানবে পরিণত হচ্ছি। দিন শেষে আমি আপনি উলঙ্গ হয়ে এই পৃথিবীতে এতটুকুন একটা ছোট্ট শিশু হিসেবে জন্ম নিয়েছিলাম। আমরা ওই একই বেশে, একইভাবে এই পৃথিবী থেকে বিদায় নেব। হয়তো আমার শরীরটা ছোট নয়, তখন বড় থাকবে, কিন্তু প্রক্রিয়া কিন্তু একই। আমি কিচ্ছু নিয়ে যেতে পারবো না। আমি মানুষের ভালোবাসা নিয়ে যেতে পারবো, তার স্মৃতিতে খুব শক্তভাবে বেঁচে থাকতে পারবো, কিন্তু কারো দীর্ঘশ্বাসে কেউ যেন বেঁচে না থাকি। মানুষ হয়ে ওঠার এবং মানুষ হিসেবে মানবিক দৃষ্টিকোণ থেকে পাশের মানুষগুলোর কথা ভাবার চেষ্টা করি। ভালো থাকেন সবাই। কমেন্টে জানাবেন আপনিও এমনটি মনে করেন কিনা।